হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 52 নম্বর পৃষ্ঠার তোমার 9, 10, 11, 12, 13 এতটা পর্যন্ত আজকে অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে থাকো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 9 দাগে এ কী বলেছে দেখো, মানে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজে। তাহলে ঊর্ধ্বক্রম মানে কি আমরা একটু আগে দেখো কিছুদিন আগে পড়েছি, এক দুটো ভিডিও আগে দেখো। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, ঠিক আছে? তাহলে আমাদেরকে ছোট থেকে বড়টা সাজাতে হবে। তাহলে এই অঙ্কগুলো কি করে করে একটা ভালো করে বুঝো, একটা যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু প্রত্যেকটা অঙ্ক সহজেই করতে পারবে। তাহলে কি ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, তাহলে আমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে দেখতে হবে ছোট কোনটা। দেখো এখানে প্রত্যেকটা অঙ্কের সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, প্রত্যেকটা হচ্ছে 7 অঙ্কের সংখ্যা। দেখো প্রত্যেকটাতে প্রথম এদিকে মানে লাস্টের দিক থেকে প্রথম দুটোতে দেখো 7, 5, 7, 5, 7, 5, 7, 5 একই। তাহলে ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়। তাহলে এখানে দেখো তারপরেরটা দেখো প্রত্যেকটা সেম আছে। তারপরে দেখো এখানে 5 দেখো 5, এখানে 5-এ 5, এখানে আছে তোমার 5, তাহলে এখানেও 5, এখানে 5, ঠিক আছে? দেখো আমি পেন্সিল দিয়ে দেখাচ্ছি। তাহলে এখানে 5, এখানে 5, তাহলে এখানেও কত আছে? এখানে আছে তোমার 6, কিন্তু এখানে 5, তাহলে এটা বাদ দাও যেহেতু ছোট থেকে বড়। তারপরে দেখো একই আছে, তারপরের সংখ্যা দেখবে এখানে কত? 7, এখানে 7 আছে, এখানে 6 আছে, তারপর এখানেও 7 আছে, মানে এখানে 6 আছে, তাহলে এখানে আছে, এখানে কত? 7, এখানে 6, আর এখানে কত? 6। তাহলে এখানে আমাদের তাহলে দেখতে হবে যে কোনটা সব থেকে ছোট। তাহলে 7, 6, 6 এর মধ্যে কোনটা ছোট? তাহলে 7 বাদ দাও, তাহলে 6, 6 এর মধ্যে বিচার হবে। তাহলে 6, 6 এর মধ্যে এখানে 6, এখানে 6, তাহলে তারপরে দেখো এখানে কত? 5, এখানে 6, তাহলে এটাই হয়ে যাবে সব থেকে ছোট। তাহলে 7, 5, 2, 5, 6, 5, 2 হচ্ছে সব থেকে ছোট। তাই আমরা এইরকমভাবে একটা চিহ্ন দেবো, তাহলে এটা সব থেকে ছোট বোঝাবে। তাহলে কোনটা হয়ে গেল? এইটা হচ্ছে হয়ে গেল, এর কাজ শেষ। এবার দেখো তাহলে এখানে দেখো বাকি দুটো কত ছিল? এখানে 7 ছিল, এখানে কত ছিল? 6 ছিল, ঠিক আছে? তাহলে তারপরে সংখ্যা হয়ে যাবে এটা। তাহলে 7, 5, 2, 5, 6, 6, 2 হয়ে গেল। তাহলে এরকম চিহ্ন হবে, তার মানে কি তাহলে ছোটো থেকে বড়ো করছে, তাহলে এটা হয়ে গেল। তারপরে দেখো তাহলে কত? এই দুটোর মধ্যে কোনটা ছোটো? এইটা ছোটো হবে, তারপরে হবে এইটা, কারণ এখানে 1, 2, 3, 4 নম্বর ঘরে আছে 5, এখানে 4 নম্বর ঘরে আছে 6, তাহলে তারপরটা হবে 7, 5, 2, 5, 6, 7, 5, 2, 5, 2, 5, 7, 6, 2, তারপরে হবে 7, 5, 2, 6, 7, 6, 2। বুঝতে পেরেছো? নেক্সট দেখো বিয়ের অঙ্ক। তাহলে বিয়ের অঙ্কটা একই রকমভাবে আমাদের করতে হবে। প্রত্যেকটাতে দেখবো যে 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7 প্রত্যেকটা একই। তাহলে প্রত্যেকটা দেখো প্রথমে 8, 7, 8, 7, 8, 7, 8, 7, তারপর দেখো এখানে 0, 0, 0, 0, তারপর দেখো এখানে আছে 5, এখানে আছে 2, তাহলে এখানে 5, এখানে 2, এখানে 7, আর এখানে 3, তাহলে এটাই হয়ে যাবে সব থেকে ছোটো। তাহলে 8, 7, 0, 2, 3, 5, 8 এটা হবে সব থেকে ছোটো, হয়ে গেল। তাহলে এটার কাজ শেষ। তারপর দেখো এখানে কত? 0 পর এখানে 5 ছিল, এখানে 3 ছিল, তাহলে এখানেও 3, তাহলে এই দুটো একই। তাহলে এই দুটো দিয়ে বিচার করবো। তাহলে এখানে দেখো 4 আছে, এখানে 4, ঠিক আছে? না সরি, এখানে 3, কত নম্বর করে? 1, 2, 3, 4, 1, 2, 3, না 4 নম্বর করে এখানে দেখো 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 4 নম্বর করে এখানে 2 আছে, তারপর এখানে 4 নম্বর করে 1, 2, 3, 4 নম্বর করে এখানে 3 আছে, ঠিক আছে? 1, 2, 3, না 3 নয়, এখানে 3 আছে, তাহলে এটাই হবে সব থেকে ছোটো। তারপরে 8, 7, 0, 3, 7, 4, 1, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল। তারপর দেখো এখানে দেখো এখানে কত আছে? এখানে 0, 5, এখানে কত? 0, 7, তাহলে এটা হয়ে যাবে তারপর ওটা। তাহলে কত হলো? তাহলে 8, 7, 0, 5, 3, 2, 1, তারপরে যাবে 8, 7, 0, 7, 3, 4, 1। বুঝতে পারছি কী করে হচ্ছে? নেক্সট দেখো সি এর অঙ্ক। সি এর অঙ্কটা একই রকমভাবে দেখবো। দেখো এখানে এখানে দেখো 1, 2, 3, 4, এখানে 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, তাহলে এটাই হয়ে যাবে সবথেকে ছোটো, কারণ এটা হচ্ছে 5 অঙ্কের সংখ্যা, 5, 6, 2। তারপর দেখো এটা হয়ে গেল। তাহলে এখানে দেখো এখানে 6 অঙ্কের, এখানে 1, 2, 3, 6 অঙ্ক, 1, 2, 6 অঙ্কের, এখানে 1, 2, 3, 4, 5, 6 অঙ্কের। তাহলে এখানে দেখো প্রথমে 3, এখানে 8, এখানে 5, তাহলে এটাই সবথেকে ছোটো যাবে। 3 ছোটো, 3, 3, 0, 2, 5, 2। তারপরে কোনটা? 5টা ছোটো, তাহলে 5 হয়ে যাবে। 5, 1, 8, 8, 9, 6, তারপরে হবে যেটা পড়ে আছে কত? 8, 7, 2, 3, 0, 0।
নেক্সট দেখো 10-এর দাগে, 10-এর দাগে এ বলেছে মানের অধক্রমে, মানে কি বড়ো থেকে এখন আমরা ছোটো থেকে বড়ো করছিলাম, এবারে বড়ো থেকে ছোট করব। দেখো তাহলে বড়ো থেকে ছোটো কী করে করব, এখানে দেখো প্রত্যেকটা 4 5 4 5 4 5 4 5, তারপর দেখো 0 0 0 0, তাহলে একই। তারপর দেখো এখানে আছে 3 3 3 3, এখানে 2, তাহলে এখানে তাহলে যেহেতু ছোটো হয়ে গেছে এটা বাদ দাও, তাহলে এই তিনটা মধ্যে কম্পেয়ার করবো। তারপরে এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, সরি এখানে 1 আছে, তাহলে এটা বাদ দাও, তাহলে এই দুটোর মধ্যে কম্পেয়ার হবে। তাহলে এখানে 2, এখানে 2 আছে, আর এখানে কত ছিল 1 2 3 4 নম্বর সংখ্যা, 1 2 3 4 নম্বর সংখ্যা, এখানে 3 আছে। ঠিক আছে, দেখো ভালো করে দেখো, এখানে দেখো আমাদের কত 450 450 450 450 প্রত্যেকটা আছে। তারপর এখানে কত আছে 3, ঠিক আছে, এখানে কত আছে 3, এখানে কত আছে 3, এখানে 2, এটা বাদ দাও। তাহলে তারপর দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানেও এখানে 1 আছে, তাহলে এই দুটো বাদ দাও, এই দুটোর মধ্যে কম্পেয়ার হবে। তাহলে এখানে 1 আছে, এখানে 0 আছে, তাহলে কোনটা বড়ো, এইটা বড়ো, তাহলে ওইটা হবে বড়ো সংখ্যা। কত 4 5 0 3 2, এটা সব থেকে বড়ো সংখ্যা, তাহলে এটার কাজ শেষ। তারপর দেখো এর মধ্যে এই দুটোর মধ্যে কম্পেয়ার হবে, তাহলে এই দুটোর মধ্যে এখানে দেখো 2 0 1 আছে, এখানে 3 পরে কত আছে 2, তাহলে এখানে 2 আছে, এখানেও 2 আছে। দেখো ভালো করে দেখো, এখানে 4 5 না, এখানে 2 আছে, এখানে কত আছে, এখানে 1 আছে, তাহলে এইটা হয়ে যাবে, তাহলে ওইটা হবে। তারপরে 4 5 0 3 2 0 1 হলো, তাহলে এই দুটো হয়ে গেল। এবার দেখো কোনটা পড়ে আছে, এই দুটো পড়ে আছে, তাহলে এই দুটোর মধ্যে 4 5 0 3 4 5 0 2 আছে, তাহলে এইটা পড়ো, তাহলে এইটা পরপর যেমন আছে তেমনই পুরো হয়ে যাচ্ছে। 4 5 0 3 1 0 0 3 1 2 0, তারপর হচ্ছে 4 5 0 2 2 4 5 0 2 2 1 0। নেক্সট দেখো বিয়ের অঙ্ক, বিয়ের অঙ্ক আছে, বিয়ের অঙ্কটা একই রকম হবে। তাহলে বি আর সি তোমরা নিজেরা বাড়িতে বসে বসে করবে, এটা আমি তোমাদের বাড়িতে জন্য দিলাম। তাহলে কী করে কম্পেয়ার করছি, কী করে বিচার করছি, তোমরা আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, এটা তোমরা বাড়িতে বসে বসে নিজেরা করবে। এবার তোমার নেক্সট 11 নম্বর অঙ্ক কী আছে, 11 নম্বর অঙ্ক বলেছে যে দুটি সংখ্যার যোগফল, কি বলছে, দুটি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। তাহলে এখানে দেখো আমি ধরো এখানে 11 অঙ্ক করার সময় আমি ধরে নেবো, ঠিক আছে, 11 অঙ্ক কী হচ্ছে, দুটি সংখ্যা যোগফল একটি সংখ্যা এত, অপর সংখ্যাটি কত। আমি তাহলে ধরে নেব, ধরি অপর সংখ্যা সমান কত এক্স। ঠিক আছে, তাহলে একটি সংখ্যা কত এত ছিল, তাহলে আমরা শর্তে লিখব, তাহলে এক্স যোগ এইটা ছিল, তাহলে 691000278 ইকুয়াল টু এইটা, কারণ কি এখানে একটা শর্ত দিয়েছে, তাহলে এটা কি 82945195, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, তাহলে কি হয় সমান চিহ্ন দিয়ে গেলে বিয়োগ হয়ে যায়। তাহলে আগে যা সংখ্যাটা আছে কত আছে 82945195 থেকে এটা সমান প্লাস চিহ্ন আছে, ওদিকে গেলে বিয়োগ চিহ্ন হবে 691000278। তাহলে এবার বিয়োগ করবো, এটা বিয়োগ করলে উত্তর হবে দেখো 138449117, যেমন তোমরা বিয়োগ করো তখন বিয়োগ করে দেখবে এই উত্তরটাই হবে। নেক্সট দেখো 12 নম্বর অঙ্ক কী আছে, 12 নম্বর থেকে একই রকম অঙ্ক, দুটি সংখ্যার বিয়োগফল হলে একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। একই রকম অঙ্ক ধরে নেব, ধরি একটি সংখ্যা ধরি অপর সংখ্যা সমান কত এক্স। ঠিক আছে, তাহলে শর্তানুসারে লিখবো, তাহলে কি লিখবো এখানে, তাহলে কী বলছে, দুটি সংখ্যা বিয়োগফল একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি হতো, তাহলে দুটি সংখ্যা বিয়োগফল বলেছে, তাহলে এক্স ধরলাম, তাহলে এক্স বিয়োগ কত 691305293 কত হলো 30529 তাহলে 179 ইকুয়াল টু কত দেওয়া ছিল অর্ডিনারি এত দেওয়া ছিল, তাহলে 2835 তাহলে 28351036 তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, ওই যে একই রকম হবে, সমান চিহ্ন দিকে গেলে কী হবে যোগ হবে, মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 28351035 এদিকে প্লাস হবে 30529 তাহলে এই দুটো যোগ করবে, এই দুটোকে যোগ করলে উত্তর হবে 58880215। ঠিক আছে, এইটাই হবে উত্তর, তোমরা যোগ করে দেখবে, বিয়োগ দেখবে, এই উত্তরটাই হবে। নেক্সট দেখো 13 নম্বর অঙ্ক কী বলছে, 13 নম্বর অঙ্ক বলছে বকুলতলা একটি কারখানায় গত বছরে এত টাকা আয় হয়েছিল, এই বছরে আরও এত টাকা আয় হলো, তাহলে ওই 2 বছরে মোট কত টাকা আয় হলো সেটা আমাদেরকে বের করতে হবে। একই রকমভাবে আমরা যোগ করে নেব, যে 11 নম্বর অঙ্ক, তাহলে লিখব ওই দু বছরে মোট আয় হয়েছিল সমান, তাহলে এই দুটোকে আমরা যোগ করব, কোন দুটোকে, এই যে সংখ্যা দুটো দেওয়া আছে 7521, তাহলে 7521 তাহলে 7521
200 প্লাস এর কত আছে 3250, তাহলে 3250 তাহলে 325, এই দুটোকে আমাদের যোগ করতে হয়। ঠিক আছে, তাহলে যোগ করে আমরা বসিয়ে দেবো 13 নম্বর, এটা 11 12, এটা 12 13 নম্বরের অঙ্ক। ঠিক আছে, তাহলে যোগ করবো, এই দুটোকে তোমরা যোগ করবে, দেখবে উত্তর হবে 10771525, এটা হবে এর উত্তর। তাহলে বুঝতে পেরেছো, তোমরা এমন করে করতে পারো যে ধরো এই বছর আয় হয়েছিল এত টাকা, গত বছর আয় হয়েছে এত টাকা, তাহলে মোট আয় হচ্ছে তোমার দুটোকে যোগ করে করবে। তাহলে বুঝতে পেরেছো, তাহলে হয়ে গেল। তাহলে আজকে এতটাই থাক, পরের দিন পরের যে পরের বাকি অঙ্কগুলো যেগুলো আছে সেটা সমাধান করবো। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে।